তোমার প্রেম দাও প্রভু আমারে হৃদয় জুড়ে তোমার প্রেম দাও প্রভু আমারে কোন সময় আমি যেন কোন সময় আমি যেন ভুলি না তোমারে হৃদয় জুড়ে তোমার প্রেম দাও প্রভু আমারে হৃদয় জুড়ে তোমার প্রেম দাও প্রভু আমারে কোন সময় আমি যেন কোন সময় আমি যেন ভুলি না তোমারে হৃদয় জুড়ে তোমার প্রেম দাও প্রভু আমারে হৃদয় জুড়ে তোমার প্রেম দাও প্রভু আমারে প্রেমের ভালোবাসা শুধু তোমার সাথে হয় তুমি ছাড়া অন্য কেহ এত আপন নয় জোরে হবে সুবহানাল্লাহ আর জোরে হবে সুবহানাল্লাহ প্রেমের ভালোবাসা শুধু তোমার সাথে হয় তুমি ছাড়া অন্য কেহ এত আপন নয় তাই তো সবার আগে তাই তো সবার আগে খুঁজেছি তোমারে হৃদয় জুড়ে তোমার প্রেম দাও প্রভু আমারে হৃদয় জুড়ে তোমার প্রেম দাও প্রভু আমারে কোন সময় আমি যেন কোন সময় আমি যেন ভুলি না তোমারে হৃদয় জুড়ে তোমার প্রেম দাও প্রভু আমারে হৃদয় জুড়ে তোমার প্রেম প্রভু আমারে যখন আমার কেউ ছিল না তখন ছিলে তুমি জোরে হবে সুবহানাল্লাহ আর একটু জোরে হবে সুবহানাল্লাহ যখন আমার কেউ ছিল না তখন ছিলে তুমি যখন আমার কেউ রবে না তখন রবে তুমি জোরে বলুন সুবহানাল্লাহ আমরা যখন মায়ের পেটের ভিতরে ছিলাম তখন আমাদের সঙ্গে কে ছিল কে ছিল আপনারা একটু বলুন না কে ছিল মায়ের গর্ভে যখন আমরা ছিলাম আমাদের সঙ্গে মমতা ব্যানার্জি মোদী সরকার কেউ ছিল না স্বয়ং আল্লাহ পাক ছিল যখন মারা যাব আল্লাহ আল্লাহ রসুল আমাদের সঙ্গী সাথী হবে একটু জোর হোক না বলছে দেখুন যখন আমার কেউ ছিল না তখন ছিলে তুমি যখন আমার কেউ রবে না তখন রবে তুমি চাই না প্রভু আমি চাই না প্রভু আমি হারাতে তোমারে হৃদয় জুড়ে তোমার প্রেম দাও প্রভু আমারে হৃদয় জুড়ে তোমার প্রেম দাও প্রভু আমারে কোন সময় আমি যেন কোন সময় আমি যেন ভুলি না তোমারে হৃদয় জুড়ে তোমারে সৃষ্টি দেখি জোড়াই মন প্রাণ তুমি তো বড় দয়াবান তুমি তো বড় মেহেরবান
ঝিম বৃষ্টি তোমারে সৃষ্টি রিম ঝিম বৃষ্টি তোমারে সৃষ্টি দেখে জোড়াই মন প্রাণ তুমি তো মগা মগিয়া গাহি তোমার গুণগান আল্লাহ মগান আল্লাহ মগান আল্লাহ মগান তিনি আল্লাহ মগান আল্লাহ মগান আল্লাহ মগান আল্লাহ মগান তিনি আল্লাহ মগান রিম ঝিম বৃষ্টি তোমারে সৃষ্টি রিম ঝিম বৃষ্টি তোমারে সৃষ্টি দেখে জোড়াই মন প্রাণ তুমি তো মগা মগিয়া গাহি তোমার গুণগান আল্লাহ মগান আল্লাহ মগান আল্লাহ মগান তিনি আল্লাহ মগান কজি একটু চেয়ার থেকে ওঠো শোনো তোমরা হ্যাঁ তোমরা ছোট ছোট ভাই তোমরা নিচেই বসো আর আমার অনেক ভাইয়েরা বাবাজিরা সব দাঁড়িয়ে আছে চেয়ারগুলো ওনাদেরকে দেয় তোমরা আওয়াজ শক্তিটা বেশি পাওয়া যাবে ঠিক কিনা হ্যাঁ ওখানে দাঁড়াও হ্যাঁ বিছিয়ে দাও তারিখে কি ঘটালে রব্বানা কলিজা ফেটে যায় রে আমার বলিতে সেই ঘটনা কলিজা ফেটে যায় রে আমার বলিতে তার ঘটনা মুহররমের 10 তারিখে কি ঘটালে রব্বানা কলিজা ফেটে যায় রে আমার বলিতে তার ঘটনা কলিজা ফেটে যায় রে আমার বলিতে তার ঘটনা মুহররমের 10 তারিখে কি ঘটালে রব্বানা কলিজা ফেটে যায় রে আমার বলিতে তার ঘটনা কলিজা ফেটে যায় রে আমার বলিতে তার ঘটনা হাসান মরল জোহরেতে হাসান মরল জোহরেতে হাসান মরল জোহরেতে হোসেন শহীদ কারবালায় জয়নাল আবেদিন বন্দি রইল এ জিজিদের জেলখানায় জয়নাল আবেদিন বন্দি রইল এ জিজিদের জেলখানায় হাসান মরল জোহরেতে হোসেন শহীদ কারবালায় জয়নাল আবেদিন বন্দি রইল এ জিজিদের জেলখানায় জয়নাল আবেদিন বন্দি রইল এ জিজিদের জেলখানায় কোথায় আছে মা জননী জান্নাত বাসী কোথায় আছে মা জননী জান্নাত বাসী ফাতেমা কোথায় আছে মা জননী জান্নাত বাসী ফাতেমা তোমার পুত্র চাই গরনে এসে একটু দেখো না তোমার পুত্র চাই গরনে এসে একটু দেখো না মুহররমের 10 তারিখে কি ঘটনা রব্বানা কলিজা ফেটে যায় রে আমার বলিতে তার ঘটনা কলিজা ফেটে যায় রে আমার বলিতে তার ঘটনা মা ফাতেমা কেঁদে বলে মা ফাতেমা কেঁদে বলে হৃদয় আমার ফেটে যায় মা ফাতেমা কেঁদে বলে হৃদয় আমার ফেটে যায় কারবালার আগুন বুঝে লেগেছে মোর কলিজায় কারবালার আগুন বুঝে লেগেছে মোর কলিজায় মা ফাতেমা কেঁদে বলে মা ফাতেমা কেঁদে বলে হৃদয় আমার ফেটে যায় কারবালার আগুন বুঝে লেগেছে মোর কলিজায় কারবালার আগুন বুঝে লেগেছে মোর কলিজায় কারবালার আগুন বুঝে লেগেছে মোর কলিজায় আল্লাহ বলে ওরে জিবরিল আল্লাহ বলে ওরে জিবরিল ফাতেমা দাও সান্তনা আল্লাহ বলে ওরে জিবরিল ফাতেমা দাও সান্তনা পুত্র সঙ্গে চলছে আগুন কেমনে দেব সান্তনা পুত্র সঙ্গে চলছে আগুন কেমনে দেব সান্তনা যাও চলে যাও
আমার ফাতেমা কান্নাকাটি করছে, আমার ফাতেমাকে গিয়ে সান্ত্বনা দাও। ওই সময় জিবরিল আমিন বলছি, ওগো রব্বুল আলামিন আল্লাহ, মা ফাতেমার অন্তরটা যে ফেটে যায়, পুত্রের সঙ্গে আগুন জ্বলছে কলিজার ভিতরে, কেমন করে সান্ত্বনা দেব। বলছি দেখুন, এখন জয়নাল আবেদী কাঁদছে আর বলছে আমি ঘরে থাকবো না। পানির পিপাসায় ছোট্ট শিশু আজগার, তার বুকে তীর মারা হয়েছে এবং ছোট্ট শিশু আজগার পানির পিপাসায় তার কলিজাখানা ফেটে যায়। আরে সেই ছোট্ট শিশু আজগারকে এক এক গ্লাস পানি দেওয়া হলো না, তাদেরকে পানি নিতে দেওয়া হলো না, পানির পিপাসায় তারা জীবনটা হারিয়েছে। বলছে দেখুন, কেঁদে বলে জয়নাল আবেদীন, কেঁদে বলে জয়নাল আবেদীন, আমি ঘরে রইব না। কেঁদে বলে জয়নাল আবেদীন, আমি ঘরে রইব না। পানির পিপাসায় মরছে তারা, আমার প্রাণে সহে না। পানির পিপাসায় মরছে তারা, আমার প্রাণে সহে না। পানির তরে বুকু ফেটে যায়, পানির তরে বুকু ফেটে যায়, তবু পানি দিল না। পানির তরে বুকু ফেটে যায়, পানির তরে বুকু ফেটে যায়, তবু পানি দিল না। পানির তরে হারালো প্রাণ ছোট আজকাল দেখো না। পানির তরে পানির তরে হারালো প্রাণ শিশু আজকাল দেখো না। পানির তরে হারালো প্রাণ শিশু আজকাল দেখো না। আম্মা জান ফাতেমা আল্লাহ পাকের আরশ ধরে কান্নাকাটি করবে, আরশ ধরে কান্নাকাটি করবে আর বলবে, আল্লাহ আমার ইমামে হাসান ইমাম হুসাইন শহীদ হয়েছে, তাদেরকে শহীদ করেছে, আমি এর বিচার চাই। দয়ার নবী বলবে, ফাতেমা বিচার চেও না, আমি তোমার সোনা, তোমার ইমামে হাসান ইমাম হোসাইন শহীদ হয়ে গেছে, তাকে দেখিয়ে সারা বিশ্বের উম্মাতির জন্য আমি ক্ষমা চাইবো। জোরে হোক না সুবহানাল্লাহ, আর একটু জোরে হোক না সুবহানাল্লাহ। বলছে দেখুন, আল্লাহ পাকের আরশ ধরে, আল্লাহ পাকের আরশ ধরে কাঁদিবে মা ফাতেমা। আল্লাহ পাকের আরশ ধরে কাঁদিবে মা ফাতেমা। হাসান হোসেনের চাই গো বিচার, নইলে আরশ ছাড়বো না। হাসান হোসেনের চাই গো বিচার, নইলে আরশ ছাড়বো না। আল্লাহ পাকের আরশ ধরে, আল্লাহ পাকের আরশ ধরে কাঁদিবে মা ফাতেমা। হাসান হোসেনের চাই গো বিচার, নইলে আরশ ছাড়বো না। হাসান হোসেনের চাই গো বিচার, নইলে আরশ ছাড়বো না। দয়ার নবী কে কে বলে, দয়ার নবী কে কে বলে, এমন কথা বলো না। দয়ার নবী কে কে বলে, এমন কথা বলো না। উম্মতের তরে চাইবো ক্ষমা, দেখিয়ে তোমার সোনা। একটু জোরে হবে না? তুমি বিচারটা হাসান হোসাইনের জন্য। তোমার হাসান হোসাইন শহীদ হয়েছে, আমি আল্লাহ পাকের সামনে দাঁড় করিয়ে দেব। আমার কলিজার টুকরা ইমামে হাসান হোসাইন শহীদ হয়েছে ইসলামের জন্য, আমি এই ইসলামের জন্য শহীদ হয়েছে। আমার হাসান হোসাইনের বদলে আমার সাদের উম্মাতিদের ক্ষমা করে দাও। কি জোরে হোক না সুবহানাল্লাহ। আল্লাহু তাকবীর, নারে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিনের মনটা নরম হয়ে যাবে। আল্লাহ পাক উম্মাতিদেরকে বলবে, যাও তোমার সাদের উম্মাতিদেরকে বেছে বেছে দয়ার জান্নাতে দাও। বুঝলেন না? আসুন, কারবালা সম্পর্কে একটি কালাম পরিবেশন করলাম, এবার একটি রিকোয়েস্টের কালাম পরিবেশন করব। তার আগে আমার ছোট্ট সোনাদের জন্য আমি একটি গজল পরিবেশন করব। ও ভাই, বৃষ্টি হচ্ছে, রিমঝিম বৃষ্টিটা আর একবার হলি ভালো। রিমঝিম বৃষ্টি হয়ে গেছে, রিমঝিম বৃষ্টি হয়ে গেছে একবার, আবার হবে বলছে, আবার হবে, একবার হয়ে গেছে। একবার তকবীরের গজল হোক, যেন বৃষ্টিটা বন্ধ হয়ে যায়। হবে তো? হবে তো? যাক, একদম এত জোরে আওয়াজ দেবে বৃষ্টিটা যেন বন্ধ হয়ে যায়, মানুষ যারা বাড়িতে আছে তারা যেন চলে আসে। এটা যদি আওয়াজ ভালো হয়, আল্লাহর ফোন নাম্বারটা দেবো, নইলে দেবো না। ঠিক আছে? আর এখানে অনেকগুলো খাওয়া দাওয়া হবে কালকে, ঠিক আছে? কি কি খাওয়া দাওয়া হবে এখানে, সব কি কি খাওয়া দাওয়া আইটেম আছে নামগুলো লিখে দিয়েছি, ঠিক আছে? আওয়াজ যেন ভালো হয়, ঠিক আছে শোনা? চলো। বাতিল নে জব জব, কোথায় গেল? হ্যাঁ, বাতিল নে জব জব
जब जब बदलेंगे तेवर आया है तब तब मेरे सुबह पर আমি যখন নারায়ে তাকবীর বলবো আল্লাহু আকবার হবে ভাই আপনি আমাদের পুরস্কার দিয়েছে তো হ্যাঁ আমরা বাড়ি নিয়ে যাব না আমরা তোমাদের পয়সা তোমাদেরকে দিয়ে যাব ঠিক আছে আওয়াজ যদি জোরে হয় আর আল্লাহর ফোন নাম্বারটাও সাথে সাথে দিয়ে যাব ঠিক আছে আওয়াজ না হলে দেব না ভাই সাথে আওয়াজ ভালো না হলে আল্লাহর ফোন নাম্বার হবে না ঠিক আছে সবাই আমরা একসঙ্গে আওয়াজ দেব হবে ভাই হবে তো চলো ইনশাআল্লাহ बदले जब 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 बदलेंगे तेवर आया है तब तब मेरे सुबह पर बदले जब 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 बदलेंगे तेवर आया है तब तब मेरे सुबह पर नाराए तकबीर माशाल्लाह नाराए तकबीर এই ইসলামের জন্য আল্লাহ রসুল কাদেরকে ডেকেছিল ভাই কাদের ডেকেছিল ওই বয়স্ক দাড়িয়ালা লোকগুলো ডেকেছিল না বলেছে যুবকরা চলে এসো বলেছে আল্লাহ রসুল ডেকেছিল কাদের যুবক ছেলেদের ডেকেছিল ইসলামের হাতিয়ার ছিল যুবক ছেলেরা ওদের আওয়াজ জোরে হবে না তো তোমাদের হবে ওদের হারিয়ে দিয়ে টাকাটা নিতে হবে ঠিক আছে এ নেন হ্যাঁ এ নেন এই তিনজনের টাকা আপনি দেবেন যদি জোরে হয় দেবেন নইলে দেবেন না যারা দূরে আছে তারা মায়ের কোলে বাচ্চাগুলো ছেড়ে দেন সামনের দিকে আসুক দুদিন পরে বিয়ে দেবেন শ্বশুর বাড়ি যাবে এখনো কোলে বসিয়ে রেখেছে ছেড়ে দেন চলেন बदले जब 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 बदलेंगे तेवर आया है तब तब आया है तब तब मेरे सुबह पर नाराए तकबीर नाराए तकबीर नाराए तकबीर इंसान हमको बनाया प्यारे नबी ने जीना सिखाया बाखुदा इंसान हमको बनाया पहनाया अखलाक पहनाया अखलाक रीमा का जेवर आई लव यू आका आई लव यू मौला नाराए तकबीर नाराए तकबीर नाराए तकबीर बदले जब 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 बदलेंगे तेवर आया है तब तब मेरे सुबह पर बदले जब 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 बदलेंगे तेवर आया है तब तब मेरे सुबह पर नाराए तकबीर দেখছেন তো নারায়ে তাকবীর নারায়ে তাকবীর হ্যাঁ তাহলে কত টাকা হয়েছে এ টাকা কিন্তু পুরো হয়নি ভাই এদিকে দেখো লুক এট মি এতে 8 টাকা হয়েছে ঠিক আছে আর 2 টাকা বাকি আছে ঠিক আছে হয়ে যাবে ইনশাআল্লাহ চলো আমিনার কোণে ঘর হলো উজালা যখনই আসিল নবী কামলিওয়ালা আরে ঠিক হবে না আমিনার কোণে ঘর নবী ঘটনা শোনো মুমিন মুমিনা বলছি আয়ব নবীর ঘটনা শোনো মুমিন মুমিনা স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন ছিল দেখো না ওর স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন ছিল দেখো না ওর স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন ছিল দেখো না এবু তোরা একটু ভালো করে শোন তোকে আল্লাহর কি রে ওরকম করিস না একটু ভালো করে মন দিয়ে শোন কারণ স্বামী সেবা তো করতে হবে যে কটা বোন বিয়ে হবে সামনে তোরাও একটু ভালো করে শুনিস কারণ শ্বশুর বাড়ি গিয়ে শাশুড়ির মাথা নাচি বলি তো আমার ভাবিদের হজম হয় না ভাই বাপ হ্যাঁ সকালবেলা একবার দুপুরবেলা একবার রাত্রে শোবার সময় পেটে গ্যাস আছে তার স্বামীর মাথা চিবিয়ে হচ্ছে বাপ বুঝতে পারেননি হ্যাঁ বলছে দেখুন আইয়ুব নবীর অর্ধেক পৃথিবীর বাদশা বানিয়েছিলেন আর আইয়ুব নবীর 4 জন স্ত্রী ছিল কি হচ্ছে দেখুন
বাদশাহ ছিল আইয়ুব নবী, তার ছিল চারটি বিবি। কটা? এই সোনা কটা? চারটে। বাদশাহ ছিল আইয়ুব নবী, তার ছিল চারটি বিবি। সুখে দুঃখে তাদের নিয়ে জীবন কাটাই আইয়ুব নবী। করলো শুধু পরীক্ষা আইয়ুব নবীকে রবানা, করলো শুধু পরীক্ষা আইয়ুব নবীকে রবানা। ধ্বংস হলো যা কিছু ছিল, আর হলো বালাখানা। ওরে ধ্বংস হলো যা কিছু ছিল, আর হলো বালাখানা। বিল্ডিং বালাখানা যা ছিল সব আল্লাহ ধ্বংস করে দিল। সব কি করলো? ধ্বংস করে দিল। এবং আইয়ুব নবীর কটা বউ বললাম? চারটে বউ। এবার আমরা যদি চারটে বিয়ে করি, লোকে কি বলবে? বলে শালার নজর খারাপ, বলবে না বাপ? হ্যাঁ। তো আইয়ুব নবীর চারটে স্ত্রী ছিল। এইবারে আইয়ুব নবীর যখন সব শেষ হয়ে গেছে, দুটো ভাগ হয়ে গেল। কটা ভাগ? দুটো ভাগ হয়ে গেল। আম্মাজান রহিমা একদিকে আর তিনটে বিবি একদিকে। এবার যুক্তি হচ্ছে, তিনজন বিবি এক জায়গায় বসে বসে যুক্তি করছে আর বলছে, এই বু, বলে কি হয়েছে? বলে আইয়ুব নবী তো সব শেষ হয়ে গেছে, এবার খাবি কি? বলে তুই খাবি কি? বলে তোর চিন্তা তুই কর। বলে এক কাজ কর, ওর যখন সব শেষ হয়ে গেছে, ওই বিবি রহিমা ওটু স্বামী ভক্ত, ওর না খেয়ে মরুক, স্বামীর কাছে থাক, আমরা চল পালাই। এবার আমার যদি পকেটে পয়সা ঠিকঠাক না থাকে, ইনকাম যদি ভালো না হয়, আমার বউ যদি একটু দেখতে সুন্দর হয়, কোন টোটোওয়ালার সাথে ভেগে যাবে তার ঠিক নেই। আপনাদের এদিকে হয় না, আমাদের এদিকে হয় ঘন ঘন। বলছে দেখুন, চিন্তায় পড়ে নবীর বিবি, আর তো কিছু নাই, না খেতে পেয়ে মরবো এবার, কি হবে উপায়? চিন্তায় পড়ে নবীর বিবি, আর তো কিছু নাই, না খেতে পেয়ে মরবো এবার, কি হবে উপায়? কুষ্ঠ রোগে ভরে গেল আইয়ুব নবীর সারা দেহ, কুষ্ঠ রোগে ভরে গেল আইয়ুব নবীর সারা দেহ। চলে গেল তিনটি বিবি, রইল বিবি রহিমা। চলে গেল তিনটি বিবি, রইল বিবি রহিমা। তোমরা একটু ভালো করে শোনো, তিনটে বিবি চলে গিয়েছে। আইয়ুব নবীর গায়ে কুষ্ঠ রোগ হওয়ার পরে এদিক সব শেষ, তিনটে বউ চলে গেছে। রয়েছে কে বাপ? শুধু আম্মাজান রহিমা একা রয়েছে। এবারে আল্লাহ পাক রব্বুল আলামিন শরীরকে পচিয়ে দিচ্ছে, আরো দুর্গন্ধ ছড়াচ্ছে। কি ঘটনা ঘটছে দেখুন, মন দিয়ে শোনো। শরীর হতে দুর্গন্ধ ছড়ায়, সারা গ্রামবাসীরা সবাই মিলে আইয়ুব নবীকে তাড়ায়। এবার আমার শরীর যদি পচে যায় এবং গ্রামবাসীরা আমার যদি শরীর পচে যায়, একেবারে দুর্গন্ধ ছড়ায়, আর আমার যদি দুটো কিডনি খারাপ হয়ে হসপিটালে, মন দিয়ে শুনবেন, হসপিটালে আমাকে ভর্তি করেছে, আমি সিরাজুল ইসলাম, আমাকে ভর্তি করেছে, ডাক্তার চেক করে বলছে দুটো কিডনি খারাপ হয়ে গেছে। কটা? দুটো কিডনি খারাপ হয়ে গেছে। আমার বোর কানে যেই খবরটা গেছে, আমার বউ তাড়াতাড়ি চিন্তা করতে, এইবার তো সর্বনাশ। বাপের বাড়ি ফোনটা নিয়ে ফোন করতে, হ্যালো, বলে আব্বা। বলে কি হয়েছে মা? বলে ও মাল আর বেশি দিন লাস্টিং করবে না, তুমি অন্য জায়গায় কন্ট্যাক্ট করো। বুঝতে পারেননি? হ্যাঁ। তবে আমাদের এই এলাকার ভাবিরা খুব ভালো। নিউ টাউনের ওদিকে ভাবিরা একটু বদমাশ। এই দিকে ভাবিরা এরা কিরকম বলেন তিনি, পায়খানা লেগে থাকলে জিভ দিয়ে চেটে পরিষ্কার করে দেয়, এরা খুব ভালো। মা মতির মা ফাতেমা চাচতে বোন এরা সব। হ্যাঁ সত্যি এরা খুব ভালো। বলছে দেখুন, শরীর হতে দুর্গন্ধ ছড়ায়, সারা গ্রামবাসীরা সবাই মিলে আইয়ুব নবীকে তাড়ায়। স্বামীকে ছেড়ে বিবি রহিমা কোথাও তিনি গেল না, স্বামীকে ছেড়ে বিবি রহিমা কোথাও তিনি গেল না। স্বামীকে নিয়ে গুটি গুটি পায়ে জঙ্গলে দিল রওনা, ওর স্বামীকে নিয়ে গুটি গুটি পায়ে জঙ্গলে দিল রওনা। স্বামীকে তাড়িয়ে দিয়েছে গ্রামবাসীরা,
আইব নবীর স্ত্রী আইব নবীর হাত ধরে জঙ্গলে চলে যাচ্ছে। আমার যদি গ্রাম মানে শরীর পচে যায়, গ্রামবাসীরা আমাকে তাড়িয়ে দিয়েছে, আর আমার বউ কি বলবে যে চলো স্বামী তোমার হাতটা ধরে জঙ্গলে চলে যায়? বলবে বাপ? হ্যাঁ বলবে আমার দিকে ফিরে দাঁড়া, বুকে জোড়া লাথি মেরতিস, ওখানে পড়ে মর, আমি বাপের বাড়ি টান দেখতেছি, টোটো তুই মরতিস মর, আমারলে মরিস কেন? বুঝতে পারেননি? ভাই। বলবে না বলবে না বাপ? হ্যাঁ, আমার শরীর নেই মানে আমার বউ নেই বলছে। দেখুন এবারে আল্লাহ পাক আইয়ুব নবীকে আরো কঠিন পরীক্ষা নিচ্ছে। এই দেখো টোটো ভাড়া করে হাড়ুয়ার পচাকালে ফেলতে আসবে তোমার। হ্যাঁ, শরীর না থাকলে, ইনকাম না থাকলে, তবে এই এলাকার ভাবিরা খুব ভালো, এরা সারা রাত স্বামীদের মাথা টিপে দেয়, এরা স্বামীকে খুব সেবা করে। বলছে দেখুন, পোকাই ভরে কেন দেখো ঠোঁটে ও গালে, কোথায়? ঠোঁটে গালে, পোকাই ভরে কেন দেখো ঠোঁটে ও গালে, ঠোঁটের পোকা ঠোঁট দিয়ে বিবি রহিমা ফেলে। জোরে হোক না সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে সুবহানাল্লাহ। ঠোঁটের পোকা, আইব নবী জিবে আর ঠোঁটে আল্লাহ পোকা দিয়েছে, মন দিয়ে শুনুন, জিবে আর ঠোঁটে এবারে পোকা দিয়েছে। আইব নবীর স্ত্রী আম্মাজান রহিমা হাত দিয়ে তুলতে যাচ্ছে, আইব নবী চেঁচামেচি করছে, বলে আমার ঠোঁটে হাত দিও না, কষ্ট সহ্য করতে পারছি না, যন্ত্রণা সহ্য করতে পারছি না, আমার ঠোঁটে হাত দিও না। ওই সময় আইব নবীর স্ত্রী আম্মাজান রহিমা চিন্তা করছে কেমন ভাবে ঠোঁটের পোকাগুলো তুলে ফেলা যায়। ওই সময় নিজের ঠোঁট দিয়ে স্বামীর ঠোঁটের পোকাগুলো তুলে তুলে ফেলছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমার যদি ঠোঁটে ক্যান্সার হয়ে যায়, ঠোঁটে পোকা হয়ে যায়, আমার যদি ঠোঁটে ক্যান্সার কিংবা ঠোঁটে পোকা হয়ে যায়, আর আমি যদি আমার বউকে পাশে বসিয়ে বলি, এই দেখো তুমি না আমার ভালোবাসার বউ, কদিন পরে তো মরে যাবে, এই গ্লাসটা এই জায়গায় মুখ লাগিয়ে পানি খেয়েছি, তাই এই জায়গায় তুমি একটু মুখ লাগিয়ে পানি খাও দিন, এবার খাবে? হ্যাঁ, শোনো শোনো গ্লাস তুলে আমার থমনায় ঝাড়বে, বলবে তুই মরতিস মানে আমারলে মরিস কেন? হ্যাঁ, তোরা দুজন কোনদিন পানি খেয়েছি এক গ্লাসে? আমার ঠোঁট তো ভালো। হ্যাঁ, তো আমাদের ঘরের বউরা এরকম, আবার দুই একটা বলে ওই 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 গ্লাসে মুখ দেবো, তুমি যা বিড়ি খাও, বুঝতে পারেননি, তুমি যা বিড়ি খাও ওই ঠোঁটে মুখ দেবো বলি মনে হয়। বলছে দেখুন, পোকাই ভরে কেন দেখো ঠোঁটে ও গালে, ঠোঁটের পোকা ঠোঁট দিয়ে বিবি রহিমা ফেলে। আইয়ুব নবী বলে বিবি সবাই গেল ছেড়ে, তুমি কেন আমায় নিয়ে আছো এখনো পড়ে? তখন আম্মাজান রহিমা বলছে, স্বামীর সেবায় মিলিবে খোদা জান্নাত নসিবে, স্বামীর সেবায় মিলিবে খোদার জান্নাত নসিবে, তাই জীবন গেলেও করব সেবা, স্বামীকে ছেড়ে যাব না, তাই জীবন গেলেও করব সেবা, স্বামীকে ছেড়ে যাব না। জোরে হবে না তাকবীর? আরে জোরে হবে না নারে তাকবীর? আরে জোরে নারে তাকবীর? সবাই তো চলে গেছে, তিনটে বিবি চলে গেছে, তুমিও চলে যাও। সেই সময় রহিমা বলছে, আমার তো স্বামী দরকার নেই, আমার দরকার কি আমার খোদার জান্নাত, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার কদমের তলায় আমার জান্নাত গোপন করে রেখেছে। তোমাকে সেবা করতে পারলে, তোমাকে মহাব্বত করতে পারলে, তোমাকে ভালোবাসতে পারলে আমার আল্লাহর জান্নাত আমি পাবো। আর আজকে আমাদের ঘরের ভাবিরা স্বামীর মাথা 3 টাইম করে চিবিয়ে খায়, স্বামী একটা কথা বলে মুখের ওপরে এরকম বড় বড় চোখ বের করে। আরো যদি সিরিয়াল দেখার সময় কটকটি হুড়ুম বাজা জীবন কাটি হচ্ছে, আর সেই সময় যদি বলে স্বামী যদি দুবার ভাত চাই, ওর মাথা চিবিয়ে খাবে, তার ওর ভাত রান্না করবে, বুঝতে পারেননি? হ্যাঁ, তো যাই হোক, অনেক গজল গাইলাম। তো আসুন, আমাদের মতিউর ভাই আছে। দুনিয়াতে খুশির জোয়ার উঠেছে, আজ দুনিয়াতে খুশির জোয়ার উঠেছে, মা আমিনার 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 কোলে নূর নূর এসেছে, মা আমিনার 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 কোলে নূর নূর এসেছে, দেখো চম চম ছম ছম নিচে উঠেছে, দেখো চম চম ছম ছম নিচে উঠেছে, মা আমিনার 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 কোলে নূর নূর এসেছে, আমিনার কোলে নূর নূর এসেছে, দুনিয়াতে খুশির জোয়ার উঠেছে, আজ দুনিয়াতে খুশির জোয়ার উঠেছে, মা আমিনার 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 কোলে নূর নূর এসেছে, মা আমিনার কোলে নূর
তারা এসে জগতে ওকে খবর দিয়েছে মা আমিনার 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 কোলে নূরে নূর এসেছে মা আমিনার কোলে নূরে নূর এসেছে আজ দুনিয়াতে খুশির জোয়ার উঠেছে আজ দুনিয়াতে খুশির জোয়ার উঠেছে মা আমিনার 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 কোলে নূরে নূর এসেছে মা আমিনার কোলে নূরে নূর এসেছে মা আমিনার কোলে নূরে নূর এসেছে শুনছি সবার মুখে আছে রবিউল আওয়াল তারা গানে এলো নাকি মরুর দোলা তারা গানে এলো নাকি মরুর দোলা শুনছি সবার মুখে আছে রবিউল আওয়াল তারা গানে এলো নাকি মরুর দোলা বাবা মরিয়ম যাকে কোলে তুলেছে মা বাবা মরিয়ম যাকে কোলে তুলেছে মা আমিনার 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 কোলে নূরে নূর এসেছে মা আমিনার 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 কোলে নূরে নূর এসেছে দেখো চম 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 নেচে উঠেছে দেখো চম 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 নেচে উঠেছে মা আমিনার 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 কোলে নূরে নূর এসেছে মা আমিনার কোলে নূরে নূর এসেছে শুনেছি যে কেটে তোমায় ওগো নবীজি দেখো কবে সেই আশা বেঁচেছে আছে নারে তাকবীর সবথেকে কষ্টের গজলগুলো এইগুলো সবথেকে কষ্টের গজল এইগুলো আর তকবীর এরকম আসতে বললে কিন্তু আর শোনাবে না হ্যাঁ আমাদের তো ফাটছে হ্যাঁ যার হচ্ছে সে বুঝতে পারছে আর জোরে নারে তাকবীর আর যে নারে তাকবীর শুনেছি দেখিনি তোমায় ওগো নবীজি দেখবো কবে সেই আশা বেঁচেছে আছে শুনেছি দেখিনি তোমায় ওগো নবীজি দেখবো কবে সেই আশা বেঁচেছে আছে দেখবো কবে সেই আশা বেঁচেছে আছে আর বাজেরি কলম তাই উঠতে উঠেছে আর বাজেরি কলম তাই বলে উঠেছে মা আমিনার 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 কোলে নূরে নূর এসেছে মা আমিনার কোলে নূরে নূর এসেছে দেখো চম 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 নেচে উঠেছে দেখো চম 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 নেচে উঠেছে মা আমিনার কোলে নূরে নূর এসেছে মা আমিনার কোলে নূরে নূর এসেছে মা আমিনার কোলে নূরে নূর এসেছে নারে তাকবীর আরেকটু জোরে নারে তাকবীর ছোট্ট করে একদম এক ছন্দ গাইবো কারণ ভাইয়ের একটু কষ্ট হচ্ছে তো ছোট্ট করে এক ছন্দ গাইবো চলো মিটি মিটি তারা জানে রাতের কোণে এক নম্বরটা বাড়াবে ভাই আরেকটু মিটি মিটি তারা জানে রাতের কোণে তার মাঝে চাঁদ যেন প্রদীপ জ্বলে মিটি মিটি তারা জানে রাতের কোণে তার মাঝে চাঁদ যেন প্রদীপ জ্বলে মিটি মিটি তারা জানে রাতের কোণে তার মাঝে চাঁদ যেন প্রদীপ জ্বলে মিটি মিটি তারা জানে রাতের কোণে তার মাঝে চাঁদ যেন প্রদীপ জ্বলে বলো কে চাঁদ তারাতে মালিক আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান
কাটে রাতের কোণে তার মাঝে চাঁদ চাঁদ প্রদীপ জ্বলে মিটি মিটি তারা জ্বলে রাতের কোণে তার মাঝে চাঁদ চাঁদ প্রদীপ জ্বলে নীলময় আকাশের মেঘের মেলা আকার দাঁড়িয়ে চাঁদ সবুজ মেলা নীলময় আকাশের মেঘের মেলা আকার দাঁড়িয়ে চাঁদ সবুজ মেলা বলো কে নদী পাহাড়ে আল্লাহ মগান আল্লাহ মগান মগান তিনি আল্লাহ মগান আল্লাহ মগান আল্লাহ মগান বড় আমার করে এই দুনিয়া ছেড়ে যাবে যখন এই দুনিয়া তোমায় ভুলবে তখন এই দুনিয়া ছেড়ে যাবে যখন এই দুনিয়া তোমায় ভুলবে তখন এই দুনিয়া ছেড়ে যাবে যখন এই দুনিয়া তোমায় ভুলবে তখন উড়ে যাবে যে দিন পরার পাখি বন্ধ হয়ে যাবে তো উঠিয়া উড়ে যাবে যে দিন পরার পাখি বন্ধ হয়ে যাবে তো উঠিয়া সব কিছু তোমার হাতে পেলে ওরে সব কিছু তোমার হাতে পেলে পরগব শেষে পড়বে যে দিন সাজা কাপড় এই দুনিয়া ছেড়ে যাবে যখন এই দুনিয়া তোমায় ভুলবে তখন এই দুনিয়া ছেড়ে যাবে যখন এই দুনিয়া তোমায় ভুলবে তখন আমরা ঘরে কিংবা হাতে ঘড়ি লাগাই তো এই টাইম দেখার জন্য কিংবা ঘরেও ঘড়ি লাগাই আমি যখন এখানে আসি আমার বলে যায় যে ভাই তুমি এই টাইম পর্যন্ত প্রোগ্রাম করবে আমি টাইম দেখতে থাকি টাইম কখন শেষ হচ্ছে দেখি না ভাই হ্যাঁ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই দুনিয়ায় পাঠিয়েছে পাঠিয়ে একটা ঘড়ি লাগিয়ে দিয়েছে ঘড়িটা কোথায় লাগিয়ে দিয়েছে জানেন আপনারা জানেন না হ্যাঁ জানেন না জেনে নেন আজকে এখানটায় কান দিয়ে দেখেন এক্ষুনি ভাই এখানটায় কান দিয়ে দেখেন একটা ঘড়ি চলছে টিক 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 করে যেমন দেখবেন একটা ঘড়ি চলছে তেমন ভাবে এখানটায় একটা ঘড়ি আল্লাহ পাক লাগিয়ে দিয়েছে এই ঘড়িটা যেদিন বন্ধ হয়ে যাবে এই ঘড়ির ব্যাটারিটা সেদিন যেদিন বন্ধ হয়ে যাবে সেদিন আপনার এই আকৃতি বন্ধ হয়ে যাবে বলছে দেখুন জীবনে ঘড়িটা থেমে যাবে সোনারে দেহটা ভরে রবে জীবনে ঘড়িটা থেমে যাবে সোনারে দেহটা ভরে রবে জীবনে ঘড়িটা থেমে যাবে সোনারে দেহটা ভরে রবে নিরুপায় হয়ে যাবে তুমি তখন নিরুপায় হয়ে যাবে তুমি ঘরে গো বেচারা ছিল আপন এই দুনিয়া ছেড়ে যাবে যখন এই দুনিয়া তোমায় ভুলবে তখন এই দুনিয়া ছেড়ে যাবে যখন এই দুনিয়া তোমায় ভুলবে তখন এই দুনিয়া ছেড়ে যাবে যখন এই দুনিয়া তোমায় ভুলবে তখন তাকিয়ে দেখো ওই গোরস্থানে কাতারে কাতারে আছে ছড়ে তাকিয়ে দেখো ওই গোরস্থানে কাতারে কাতারে আছে ছড়ে আমরা যখন কবরস্থানের পাশে যাই তখন আমরা যা মনে মনে হয় না যে এটা আমার দাদুর কবর এটা আমার বাবার কবর এটা আমার ছোট ভাইয়ের কবর মনে হয় না দেখবেন সব সারিতে সারিতে সবাই শুয়ে আছে আচ্ছা ভাই আমি যদি আপনাদের বন্ধু হই সিরাজুল ইসলাম আমি যদি মারা যাই 2-4 দিন আমার 41 দিনে খানা হবে তাই তো হয় আপনাদের দিকে 40-এ খানা টানা হয় হ্যাঁ তা তো হবে খেতে হবে না খাওয়া জন্মের খাওয়া বুঝতে পারেননি হ্যাঁ আমরাও খাই ভাই অসুবিধা নেই আবার কেউ খায় আবার কেউ ক্যানলে যায় বাড়িতে বলে আমার ছেলেটা বাড়ি চল না আমি তো কেন করে দিতে হ্যাঁ নিয়ে আসবে এগুলো মায়েরা করে ভাই নিয়ে আসবে আবার বলে নুন হয়নি বুঝতে পারেননি হ্যাঁ তো এবার আমরা যে এই কবরস্থানের দিকে তাকিয়ে দেখবেন ওই 41 দিন মনে রাখবেন সিরাজুল ইসলাম মনে ছিল খানাটা খাওয়ার জন্য তারপরে আমার কথা মনে থাকবে বাপ হ্যাঁ কিন্তু আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নেই মন দিয়ে শুনুন তাকিয়ে দেখো ওই গোরস্থানে কাতারে কাতারে আছে পড়ে তাকিয়ে দেখো
দেখো ওই গোরস্থানে কাতারে কাতারে আছে পড়ে কেউ কি তাদের করেছে স্মরণ ওরে কেউ কি তাদের করেছে স্মরণ তুমিও তো গোপে তাদের মতন এই দুনিয়া ছেড়ে যাবে যখন এই দুনিয়া তোমায় ভুলবে তখন এই দুনিয়া ছেড়ে যাবে যখন এই দুনিয়া তোমায় ভুলবে তখন দুনিয়াতে যারা ছেড়ে আপন এই দুনিয়াতে যারা ছেড়ে আপন তারাই তোমার করবে দাফন এই দুনিয়া ছেড়ে যাবে যখন এই দুনিয়া তোমায় বলবে তখন কত জানা পড়েছো তুমি কত মানুষের দিয়েছো মাটি আমরা যখন একসঙ্গে ঘোরাঘুরি করতে করতে হঠাৎ করে আজকে রাত্রে শুয়ে থাকবো সকালবেলা আল্লাহ পাক যা ডেকে নেবেন সে হয়তো মারা যাবে আমরা গিয়ে তার জানাজা যখন পড়বো তার লাশটাকে সামনে করে যখন নিয়ে আমরা জানাজা পড়বো আমরা কি কখনো ভেবেছি আহারে আমার বন্ধু সিরাজুল ইসলাম খাটিয়ার উপরে শুয়ে আছে আহারে তার জানাজা আমরা পড়ছি একদিন আমাদের ওই খাটিয়ার উপরে সাদা কাপড় পরে শুয়ে পড়তে হবে আমার জানাজাও এরকম গ্রামবাসীরা সবাই মিলে আমার লাশটাকে সামনে করে নিয়ে আমার জানাজাও আমার বন্ধু বান্ধবেরা তারা আমার জানাজা পড়বে আহারে এটা আমরা কোনোদিন ভাবি না বলছে দেখুন কত জানা পড়েছো তুমি কত মানুষ দিয়েছো মাটি কত জানা পড়েছো তুমি কত মানুষ দিয়েছো মাটি তবু কি সিরাজুল হয় না চরণ তবু কি মান্নান হয় না শরণ তবু কি সিরাজুল হয় না শরণ একদিন তোমার হবে মরণ এই দুনিয়া ছেড়ে যাবে যখন এই দুনিয়া তোমায় ভুলবে তখন এই দুনিয়া ছেড়ে যাবে যখন এই দুনিয়া তোমায় ভুলবে তখন যতই আমরা বন্ধু বান্ধব যাই থাকে এই দুনিয়া তোমাকে ভুলে যাবে এই দুনিয়া বড় স্বার্থপর এই দুনিয়া বড় স্বার্থপর আমরা যখন মসজিদে যাই বা ইমাম সাহেবরা তওবা করায় না বলে ভাই জীবনে যত গোনা করেছি এবার তওবা করে নাও গোনার কথা মনে করে তওবা করে ভালো হয়ে যাও বলে না ইমাম সাহেব যখন তওবা পড়ায় আমরা পড়ি না বাপ পড়ি তো হ্যাঁ তওবা পড়ে বাড়ি এসেছি বাড়ি এসে রাতের বেলা শুয়ে পড়েছি আর মনে মনে চার জীবনে গোনা করবো সকালবেলা উঠে পেটে এমন গ্যাস হয়েছে 4টে বিড়ি একসাথে ফেলেছে বুঝতে পারেননি বাপ হ্যাঁ যাক আপনাদের এদিকে কথা বলছি না হাসে কেন হ্যাঁ আপনাদের এদিকে কথা বলছি না আপনারা খুব ভালো চলেন আরেকটি রিকোয়েস্টের কালাম তো রিকোয়েস্টের কালাম মায়েদের সামনে আমার ভাই বলেছিল তারপরে শুনে আমরা বিদায় নেব ইনশাআল্লাহ অনেক রাত হয়েছে অনেক গল্প গাইছি জীবনের শেষ ঠিকানা হবে রে কবরখানা জীবনের শেষ ঠিকানা হবে রে কবরখানা বাড়ি গাড়ি সোনা দানা পড়ে রবে সুখ সজনা বাড়ি গাড়ি সোনা দানা পড়ে রবে সুখ সজনা জীবনের শেষ ঠিকানা সিনার থেকে দুনিয়ার বাদশা শাসে কিন্দার সিনার থেকে দুনিয়ার বাদশা শাসে কিন্দার গোটা পৃথিবী জাহান চলতো তার বিচার গোটা পৃথিবী জাহান চলতো তার বিচার মরণের সময় রাজা বলে যায় শোনো প্রজা মরণের সময় রাজা বলে যায় শোনো প্রজা দুটি হাতে পাতিবে না যখন হবে মোর চাচা দুটি হাতে পাতিবে না যখন হবে মোর চাচা জীবনের শেষ ঠিকানা বাদশা সেকেন্ডার যখন মারা যাবে প্রজাদের বলছে বলে আমি যখন মারা যাব আমার যখন কাফন পরাবে আমার কাফনের ভিতরে হাত দুটো রাখবে না কাফনের বাইরে রাখবে তখন বাদশা সেকেন্ডারের প্রজারা বলছে বলে তোমার এত লোভ হয়েছে বলে কেন বলে কাফনের ভেতরে হাত তুমি মরার পরে আরো ধন দৌলত চাও আল্লাহ অর্ধেক পৃথিবীর বাদশা করেছে তাও তুমি এখন হাত থেকে ফকিরের মতো ভিক্ষাচ্ছ বলছে না আমি কেন হাতটা বাইরে করতে বলছি কবি বলছে দেখুন পূজা বলে শোনো এমন ওসিয়ত কেন পূজা বলে শোনো এমন ওসিয়ত
শোনো সবাই জানে যেন বাদশা বলে শোনো সবাই জানে যেন খালি হাতে এসেছি আমি খালি হাতে যাবো আমি খালি হাতে এসেছি আমি খালি হাতে যাবো আমি কিছু জিতে পারি দেখো সবাই আমার যাবে কিছু জিতে পারি দেখো সবাই আমার যাবে জীবনের শেষ ঠিকানা অহংকারের বালায় পড়ে রবে ধরা সোনারের দেহ ওখানে করে খাবে মাটির জমে সোনারের দেহ ওখানে করে খাবে মাটির জমে বেঁচে হবে দুনিয়া দাঁড়িয়ে শোনো মানার তোকে জীবনের শেষ ঠিকানা জীবনের শেষ ঠিকানা হবে রে কবর খানা জীবনের শেষ ঠিকানা হবে কবর খানা বাড়ি গাড়ি সোনা দানা পড়ে রবে সুখ সজনা বাড়ি গাড়ি সোনা দানা পড়ে রবে সুখ সজনা জীবনের শেষ ঠিকানা দেবীপুর